ও হাটহাজারীর বাবা, এনায়েতপুরের বাবা, কি বাঁচাই বলবো। আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে। আমার নবী বলেন, এই আমার নবী কয় মান্দ্র আনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে, যে ব্যক্তি আমার স্বপ্ন দেখলো সে আমার এই সত্যই দেখলো। শয়তান বাবার সুরত ধরতে পারে না, আর সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী দুনিয়ার কোন মানুষের মতো না। আমার নবীর সঙ্গে সৃষ্টি জগতের আল্লাহর সঙ্গে যেমন করে সৃষ্টি জগতের কার কোনো তুলনা নাই। আল্লাহর সঙ্গে যেমন লাইসা, আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই। বেনজির বেমিসাল আল্লাহ খালেক, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যেমন কাউকে তুলনা করলে শিরক হয়ে যাবে, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে যদি কাউকে তুলনা করে সে বেঈমান হয়ে যাবে। খাজা গরিব নওয়াজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে, ঠিক আছে একজন ধর্মের যে তাঙ্গু দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? ওনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে ওই জায়গার পাশেই ওনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ইন্দিমিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরত খাজা গরিব নওয়াজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ আল্লাহ, পাগল হয়ে যান না। আল্লাহ। খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন? সাথে আছে কয়জন? কাফেলা মিলছেনি। 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে, গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে। ওই রাখাল যাইয়া পিতৃরাজ রাইরে কয়, হুজুর কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিস, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কই এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ কয়, ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বৈরী আবহাওয়ার মাঝেও হযরত খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের এক জাক নির্ভীক সৈনিক, তারা হাল ছাড়েনি, বিকল্প চেয়ারের ব্যবস্থা করেছেন।
এই যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। মালিক পরীক্ষা করেছেন বৃষ্টি দিয়ে, আমরা ধৈর্য ধারণ করেছি প্রেম দিয়ে, ঠিক কিনা? তো আমি আসার সময় কিন্তু বৃষ্টি নিয়ে এসেছি, মাঝে মাঝে বৃষ্টি পড়েছে। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে বৃষ্টি থেকে মুক্ত রেখে খাজা গরিবে নওয়াজের মহব্বতের মাহফিলটা সুন্নি মহাসম্মেলন আল্লাহ পাক কবুল করেছেন। বড় করে বলুন না আলহামদুলিল্লাহ। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে শানে বেলায়েত খাজা গরিবে নওয়াজ সম্পর্কে প্রেম ও ভক্তিপূর্ণ আলোচনা করার জন্য। আমি যেহেতু মাহফিলের শিরোনাম খাজা গরিবে নওয়াজ, অবশ্যই এটার উপরে আলোচনা করতে হবে। আলোচনা করার আগে আমি শুধু এদেরকে বলতে চাই, আমরা যে নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। হাটহাজারির মানুষ নবী প্রেমিক মানুষ, আর আমি এমন একটি জায়গায় আসি, আমার পাশে মাঝভান্ডার দরবার আধ্যাত্মিক সেন্টার, কথা বলেন ঠিক না বেঠিক? একবারে সীমানা, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনায় বসেছি। আমি খুব পরিশ্রান্ত মানুষ, আমি খুব রান করি বেশি। অনেকে বলে একটু কমায় দেওয়ার জন্য, কিন্তু পারি না। মানুষ মহব্বত করে যখন অ্যাপ্লিকেশন করে আমাকে রিসিভ করতে হয়, আর আমার জীবনটা রাখবই কার জন্য? আমার জীবন, আমার মরণ সবই তো আমার মালিকের জন্য। হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে। নামাজ কার জন্য? কুরবানি আল্লাহর জন্য। এই জন্য আমি আপনাদের খেদমতে যতক্ষণ পর্যন্ত কথা বলবো, আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। এই যে পাশে একটি মসজিদ হয়েছে, আসার সময় দেখলাম খুব, বুঝলি না ওটা না, খুব সুন্দর, বাহিরেও টাইলস, দেখতে অনেক ভালো লেগেছে না? এটা বাইরে টাইলস না, টাইলস করা না? দেখেছি সুন্দর মসজিদ। ইতিহাস তালাশ করলাম, ইতিহাসের মধ্যে পাওয়া গেল মাত্র অল্প মাসের ব্যবধানে, কয় মাস? 6 মাস। এই কিছু আংশিক মাসের মধ্যেই দ্রুত গতিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে। সুন্নি মসজিদ, কি মসজিদ? সুন্নি। আমার ভাইয়েরা, এই মসজিদে নামাজে আজান হয় কি হয় না? আজানের আগে দুরূদ সালাম আছে, কতক্ষণ আছে? না থাকলে আমি এখন চলে যাব। বড় করে কর। অনেকে ফতোয়া দেয় আজানের আগে দুরূদ সালাম জায়েজ নাই, বলে কি বলে না? ওনাকে বলবেন যে কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিসটা দাও। কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিসটা দাও। আপনি দলিল দিয়েন না, তখন দেখবেন সে দলিল দিবে। হাসি দিলে দুরূদ পড়া যাবে না, কেউ মারা গেলে দুরূদ পড়া যাবে না। এই কয়েকটা জায়গায় যখন সে উল্লেখ করবে, তখন তারা কান্ডার দইরে বলবেন, এই বেটা তুই যে বলছিস যে আজানের আগে দুরূদ পড়া যাবে না, এখানে দেখো তো উল্লেখ নাই। যেহেতু উল্লেখ থাকে না, সুস্পষ্ট যখন না জায়েজ কিংবা হারামের কোনো সুস্পষ্ট নস না থাকে, এটাই জায়েজ, কথা বলেন ঠিক না বেটে? তখন আর দলিলের প্রয়োজন হয় না, এটা এমনিতেই জায়েজ, এটা মুবাহ হয়ে যায়, এটা জায়েজ হয়ে যায়। এটা উসুল বুঝতে হবে, শর্ত বুঝতে হবে, বাহাসের সিস্টেমও বুঝতে হবে। কারণটা ধৈরা বলবেন যে বেটা তুমি যে বলছো এত এত জায়গায় দুরূদ পড়া যাবে না, এখানে তো আজানের আগে দুরূদ পড়া নিষেধ, এটা তো উল্লেখ নাই, তাহলে তুমি পাইলা কোথায়? শেষ, কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এজন্য আমরা যাদের কাছে সাথে বিতর্ক করি, আমরা কখনো গায়ের জোরে বিতর্ক, আমরা দলিলের জোরে বিতর্ক করি, কথা কর ঠিক না বেড়ে? দলিলের জোরেই আমরা কথা বলি।
এই জন্য আমরা এগুলো পেয়েছি কার কাছ থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে। আমরা আল্লাহর ওলিগণ যে পথে চলেছেন, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলিয়েছেন, সেই পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে, টাকার চাইতে, সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি। ইমান আছে, এই মসজিদ বানাইবার দাম আছে। ইমান আছে, নামাজের দাম আছে। ইমান আছে, রোজার দাম আছে। ইমান নাই, কোনো আমলের দাম। এটাই তো আমাদের আকীদা। নাকি আর কিছু আছে? খাজা গরিবে নামাজ, ওয়াজ তো করতে হবে, কিন্তু ওয়াজটা থেকে লম্বা হয়ে যেতে পারে, আপনাদেরকে অসুবিধা হবে। তবে আমি এত বেকুব না যে বললাম বা তুলবো আপনার ঘুমাইসে পড়বে। আমি আমার বুদ্ধি করে সময় মতেও আর ছাড়বো, যেন আপনাদের কষ্ট না হয়, আমারও কষ্ট না। কথা বলেন ঠিক না বেটে? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য তো ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জামা ছিল, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন, আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশের চেহারার দিকে তাকিয়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে যে আমি আসছি, ঘরে ঢোকার সাথে সাথে ফল নিয়ে আসছি। স্মরণ করতেই শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করেন কিনা জানি না, বললে তোর অসুবিধা নাই, এতগুলা ফল টল খাওয়ায় যখন খাবার রুমে নিছে যাইয়া দিয়ে এত বড় খাসি পুরাটা একদম মনে হয়েছে যে আমি আপনার জামাই রে কি কর, বিয়ে করতে যাচ্ছে তারে কি কর, দুলা দুলা মনে হয়েছে দুলাইছে যে একবার খাসি একটা দিয়ে মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনার সাথে আসলাম না? হাত তোলেন, সাক্ষী রাখছি। মারহাবা জোরে ঘর চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখছি। আমার ভাইয়েরা, এরপরে খাওয়া দাওয়া করলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয়, তোমার নাম কি? মুঈনুদ্দিন তো প্রথম নাম ছিল না, তিনি বলতেছেন আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি বলছে? আমি এখান থেকে তার উদ্দেশ্য যে এই বাচ্চারা যেন ইতিহাস জানে, এখান থেকে ওয়াজটা তার উদ্দেশ্য হলো কিশোর বয়সের পোলাপান যেন ইতিহাস জানে। কারণ আমরা কিন্তু অনেকভাবে ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না, বিভিন্ন ওয়াজ হয়, বাট এই ইতিহাসগুলো দূরাত থেকে তোলা হয় না। কারামত বলে আমরা ওয়াজ শেষ করে ফেলি। জিজ্ঞেস করছে তোমার নাম কি? বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি, যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? খাজা গরিবে নওয়াজের ওই হাসান মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম না চাইতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করব? তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাপা দিলেন, চাপা দিয়া ওই হাসানকে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা আপনার নাম কি? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ। ইতিহাস খাজা গরিবে নওয়াজের কথা চলছে, শেষ পর্যন্ত যাবেন কিন্তু ইনশাআল্লাহ। আমার ফালায় কেউ যায় না, আমি প্রথম দিকে ধরছি বোকামি কইরা, কিন্তু প্রেমের সাথে ধরছি। আচ্ছা বলুন তো দেখি,
আল্লাহর ওলিদের জবানের ভিতর থেকে কোনো চাবায়া জিনিস যদি বের করে অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে সূরুল মুমিনের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা, রোগের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা তুফান শুরু হয়েছে। কি তুফান শুরু হয়েছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হয়েছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান। রাসূল বলেন, শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। তা আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা প্রেম দুলতেছে, কোনো কিছুই ভাল লাগে না, সব ছাইরা দিয়া তিনি চলে গেলেন বুখারা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যে গেলেন, সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন, সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য ওনার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেল। আচ্ছা, নবীরে যে স্বপ্নে দেখে সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবীকে দেখলে জাহান্নামের আগুন, আরো জোরে জাহান্নামের আগুন। বাস স্বপ্নে এসে রাসূল কি বললেন? তোমার নাম মুইন। তোমার নাম কি? মুইন অর্থ কি? সাহায্যকারী। মুইন অর্থ কি? তুমি এখান থেকে হিন্দুলে যাবে, সেখানে দিনের কথা বলার কেউ নাই, সব দিন বহির্ভূত। তুমি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে দিনকে সাহায্য করবে। ওনার নাম মুইনুদ্দিন, দিনের সাহায্যকারী, দিনের। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে মনে মনে ভাবতেছেন, আমি যে স্বপ্নে দেখলাম রাসূল আমাকে বলল হিন্দুদের জন্য, আমি তো সেই এলাকায় কখনো যাই নাই, রুট ম্যাপ তো আমি জানি না। যেমন আজকে যে আমি আসছি বারোয়ার হাট দিয়ে এদিকে ঢুকে এসেছি, আসার সময় রুট ম্যাপ কত কিলোমিটার, এত কিলোমিটার, ওই দিকটা আসলে কত, এত কিলোমিটার। দেখলাম যেখানে কিলোমিটার কম, এই দিকটা ঢুকে গেলাম, নিরিবিলি আইসা বললাম গাড়ি করে কম। তো খাজা গরিবে নওয়াজ বলতেছে, রাসূল যে আমাকে বলল হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না, আমি যাব কিভাবে? কুতুবউদ্দিনকে নিয়ে এখন আসলেই তো কথা, যাবে কিভাবে? তখন তিনি আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। গভীর মনোযোগ, হাইরে হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আগে রাতে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কি প্রেমের সুধা পান করায় গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলে, তুমি যদি না জানো
যিনি জানে তাকে জিজ্ঞাসা করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিবে নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমাইয়া গেলেন। আমার নবী আমার স্বপ্নে যে আইসা বলছি, আহা হিন্দুলে যাওয়ার জন্য আমি তো চিনি না। এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমাইয়া গেলেন। আহা, তিনি যেই মাত্র ঘুমাইয়া গেল, ঘুমের ঘরে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই, পয়সা নাই, হাজিদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিকছড়ির ভাঙ্গা করে পয়সা কান্দে আর দূরত পিরা পিরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার ঘরে এসে দিদারে দিয়ে গেছি। এমন পাগল আছে না? না আমার বাবারা, হযরতে খাজা গরিবে নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া যায় নাই, আমাকে আমার নবী ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আরো বড় করে আল্লাহু আকবার। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। হাই রে, ওই আনার ফলটা যখন দিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা। একটু মন খুলে পরে নবী খুশি হয়ে যাবে। কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো মদিনা মদিনা বলে জিকির করে রে, বলুন সোনারে মদিনা ও বহু দূরে, সোনারে মদিনা
ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত রাসূলি তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে বললো সোনারে মদিনা দূরে সোনারে মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা হায়রে ফটিকছড়ির বন্ধু ও হাটহাজারীর বাবা এনায়েতপুরের বাবা কি বাঁচাই বলবো আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে আমার নবী বলেন এই আমার নবী কয় মান্দ্র আনি ফিল মানাম ফাকাদ রা আল্লাহ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আমার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্ন দেখলো সে আমার এই সত্যই দেখলো শয়তান বাবার সুরত ধরতে পারে না আর সুরত ধরতে পারে কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী দুনিয়ার কোন মানুষের মতো না আমার নবীর সঙ্গে সৃষ্টি জগতের আল্লাহর সঙ্গে যেমন করে সৃষ্টি জগতের কার কোনো তুলনা নাই আল্লাহর সঙ্গে যেমন লাইসা আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই বেনজির বেমিসাল আল্লাহ খালেক আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আল্লাহর সঙ্গে যেমন কাউকে তুলনা করলে শিরক হয়ে যাবে সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে যদি কাউকে তুলনা করে সে বেঈমান হয়ে যাবে আমার ভাইয়েরা নবীজি স্বপ্নে হাটহাজারীতে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই হাত তুলে বলে আছে না নাই নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এই বিশ্বাস কার কার আছে দস্তাইন ভাষায় হাত তুলে দেখো ইনশাআল্লাহ বিশ্বাস আমরা রসুল দেখতে চাই কি চাই না নবীর মহব্বত দরকার আছে কিনা আরে আমি তো বলছিলাম আমাকে তো বিষয় দিয়েছেন লম্বা আমি শুরু থেকে ওয়াজ ধরলাম আমার নবীজি বলতেছেন হে মঈনুদ্দিন আমি তোমাকে রুটম্যাপ দিয়ে গেলাম সাথে একটা আনার ফল দিয়ে গেলাম ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই সিবনি খাওয়ায় বানাইছে পাগল আর আমার নবীর স্বপ্নে এসে আনার ফল দিয়া জায়গা মতো ফাটাইতেছে খাজা গরিবে নামাজ পড়েন আল্লাহে তাআলা আমি যখন ঘুম থেকে উঠলাম আমি স্বপ্নে দেখেছি রাসূল আনার ফল দিয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আনার ফল আমার পাশে পড়ে আছে এই বিশ্বাস আপনাদের আসেনি আর বড় করে আছে কি হায় হায় শুধুমাত্র তাই নেই খাজা গরিবে নামাজ বলছিলেন আমি চোখ বন্ধ করার পরে আমার মুখের ভিতরে কে জনে এসে কয়েকবার থুতু মুবারক দিলেন আমি যখন চোখটা খুললাম খুলে দেখলাম এই সেই থুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগতেছে প্রেম তো বুঝি না আমরা নগদ বুঝি বাকি বুঝি না আর এবার আধ্যাত্মিক সব আখিরাতের জন্য রেখে দাও না কথা বলেন ঠিক না বেটে হযরত খাজা গরিবে নামাজ ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে দেখেন আনার ফলটা মাথার পাশে পড়ে আছে রে
তিনি আনার ফলটা হাতের মোবারকের মধ্যে নিলেন। এ যেন আনার ফল না, যেন জীবন্ত একটা রোড ম্যাপ আমার নবী হাতে তুলে দিয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সোজা চলে গেছি। তিনি চলে গেছেন লাহোরে। লাহোর থেকে যখন তিনি পা নামাইলেন, ওনার চেহারা এত সুন্দর, ওনার চেহারা এত সুন্দর রে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন কি প্রেম সুধা পান করে দিলেন। চেহারা এত সুন্দর আর মুখের লেসান এত চমৎকার। আমার নবী, আপনার নবী যখন ইন্দিবিন টাইমে তিনি যখন মুখের ভিতরে যখন আনার ফলটা দিয়ে গেলেন, তিনি সেই জায়গার মধ্যে চলে গেলেন। ওখান থেকে যখন তিনি নামলেন, তার চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ প্রেমের সুধা পান করতে শুরু করলেন। কারণ তিনি ওই জায়গার মধ্যে কদম রাখার আগে ওই জায়গার ভিতরে গঞ্জবক্স রহমাতুল্লাহ আলাইহির মাজার বিদ্যমান ছিল। তার মানে বোঝাই গেল ওই জায়গার ভিতরে আধ্যাত্মিক একজন সম্রাট শোয়া ছিল। বাংলা মধ্যে গেলাম না, আবার আরেকদিকে থাকা। হ্যাঁ বন্ধুগণ, প্রেমিকের সংখ্যা বাড়তে বাড়তে 40। কয়জন? সেখান থেকে দিল্লিতে আসার পর সেখানের মধ্যে একজন রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ রায়। ইতিহাস কিন্তু কথা বলে। ওই দিকে যাওয়ার আগে একটু ঘটনাটা একটু ভাঙ্গে বলে দেওয়া যায়। তিনি ওখানে যাবেন, ভালো একজন দরবেশ আসছে। যেই কোনো ধর্মের মানুষ যদি কোথাও যায়, প্রথম তারা সম্মান করে। যেমন মক্কা মদিনার কাফেররা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী যখন প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা বলতেছে এতক্ষণ তোমার নীতি দেখে আল আমিন বলেছি, এখন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবা, তোমাকে আর আমরা মানতে পারবো না। খাজা গরিব নওয়াজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে ঠিক আছে, একজন ধর্মের যে তাঙ্গু দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? উনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে, ওই জায়গার পাশেই উনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ইন্দিমিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরত খাজা গরিব নওয়াজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মতে বলেন না আল্লাহু আকবার। এ বাবারি, ওই খাজা গরিব নওয়াজ তিনি সাধারণ বান্দা নয়। জবান খুলে গনকার বন্ধু, আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি, আল্লাহর ওলির কোনো টেনশন আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা জানোনি? যারা ইমানদার। আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে, আমার ইমানদার বান্দা যারা হবে, এদের ডানে বিপদ থাকতে পারে, বামে বিপদ থাকতে পারে, সামনে বিপদ থাকতে পারে, পিছনে বিপদ থাকতে পারে। মানে হলো ডাইনে অন্ধকার থাকতে পারে, বামে অন্ধকার থাকতে পারে, সামনে অন্ধকার থাকতে পারে, পিছনে অন্ধকার থাকতে পারে। আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন সবার জন্য নয়, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। যারা মুত্তাকি হবে এরা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে। দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার আমার অন্তরে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে হজ করে, যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে, যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে বলুন জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা হুতাই লাইছে, টিকিট বেচা হুতাই লাইছে রে বাজি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে মোরে। কষ্ট হইতেছে, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল
ডাক দিলে না মুরি সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরি মারহাবা মারহাবা আরে এমন গাছিন কি মাশাআল্লাহ একশান গায়াবাজি 2000 পাইছে মারহাবা জোরে আর আপনারা টাকা নিয়ে বইয়া থাকেন এমন মানুষ যদি আরো আধা ঘন্টা আগে আইতো আবার তো অনেক কাম হয়ে যাইলে গইলে তবে এটা আবার হাদিয়ার মধ্যে কোনা ধরেন না এটা আলাদা আলাদা দিলেন বলে দিলেন এই এটা পড়বো এটা সরান 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 বাজান আপনাদের কি কষ্ট হইতেছে আমি কি কোনো রাগ করে ওয়াজ করতেছি আমি বেলায়েতের ওয়াজ করতেছি কি সত্য তো এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে কার জলে ডাব্লিউদের জলে কথা কোন ঠিক না বেঠে আর বেলায়েতের ওয়াজ শুনলে রিসালাতের ওয়াজ শুনলে ইমানদারদের হৃদয় আলোকিত হয় হাত তুলে বলো ঠিক খেয়ে বলো শান্তি লাগে নি লাগে আলহামদুলিল্লাহ আমার অনেক কথা কয় হুজুর ইতা গায়েন নাই আমার গামি নাকি গান গায় আর তোমরা হুজুর দি 11 বছর লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ মিন আয় পাত্তর দিয়া দিল মেরা মারা দিল কথা কোন ঠিক না সুন্নিরা মদিনাওয়ালার পাগল কথা কি সঠিক এই কথা কি সঠিক সব বলিব পারবেন মদিনা বলতে পারবেন শান্তি লাগেনি ওই যে পৃথিবীর প্রথম গর কোরআনেতে পাকা বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ আল্লাহু আল্লাহ পাগল হয়ে যান আল্লাহু মারহাবা কোন গেলে চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে লাল লাল দুইটা নোট মারহাবা জোরে করে বুঝতে না আমি তো নতুন না বেটা ইমানি ভাই না বেটা ইমানি চেয়ারম্যান সাহেব দিয়েছেন 2000 ভাই সাহেব নামটা কোন উনি চেয়ারম্যান আমার মিতা করে বর্তমান চেয়ারম্যান নাই বারপ্রাত গাড়া নাই ডাইনে যাবেন বাগে যাবেন পুরা মাথা নষ্ট আবার এক চেয়ারম্যান আমি বইছি আমি কাল্লা চেয়ারম্যান সাহেব এমপি হওয়ার তৌফিক দেন মেম্বার সাহেবের চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন দোয়া করতে করতে রাষ্ট্রপতি দিছি মারহাবা জোরে কর আল্লাহ যারা যারা সুন্নিয়তের খেদমত হবে সমাজের কল্যাণ হবে আল্লাহ আপনি থেকে সমাজের জন্য কবুল করেন এই তোমার ফুট লড়ছে না তুমি একটা ইয়া মানুষ না আমিন কো তুমি এমনি চাই এটা কি ইট হোয়াট ইজ দিস কি পাগল লাগি এটা কি মনে হচ্ছে জীবনে দেখো না নাকি আশ্চর্য এই বিএনপি সদস্য আরে আরে না শেরে বাংলার এই আমিন কো
এটা বন্ধ কর আল্লাহর রাস্তা। আমার সামনে ওয়াজ শুনতে এলে সাবধানে ওয়াজ হইবা। এই যে 1 ঘন্টা ওয়াজ করছি, ডাইনে বামে গেছি, কত করে ডাইনে বামে গেছি। এই অসুবিধা হয়েছে আপনাদের? তাইলে হ্যাঁ হ্যাঁ সুন্দর আলহামদুলিল্লাহ। কম আর্জেন্টিনা লইছে তো আবার। কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান লাগান। খুশি তো সবাই? নারে তাকবীর, আরো আওয়াজ। আস্তে হুট করে মানুষ আইতে দেন না, দেশের পরিস্থিতি ভালো না। দপ্পর দয়া করতে হুজুর কি পাগল। আকেলা ইলাহা আলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকে, খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন? সাথে আছে কয়জন? কাফেলা মিলছেনি 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে, গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে। ওই রাখাল যাইয়া পিতৃজরাইরে কয়, হুজুর কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিস, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কই এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ কয় ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না যাও লইয়া গো
আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, কে মনে করে নিল মন, কে মনে করে নিল মন প্রেমে রে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নামাজ চলে গেল। এবার আখালেরা ডাক কয় বারাজা গো, কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন? এবার রাজাকে আমি তো বুঝাই জায়গা দিছিলাম, কি হইছে? কই উঠছে পড়ছে আর দাঁড়ায় না, কয় তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা। সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উটগুলো দাঁড়ায়া গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না, এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে, সংক্ষেপে বলে দিয়ে যায়, কানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয় রাজা গো, উট দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না। দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন যে দেখতেছি ওই পানি, যেই পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আমার সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার নামে হুসাইন কোটি কোটি কোন পাওয়ারওয়ালা জান্নাতের সর্দার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না? না। আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন উনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে। এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টুনা শুরু করে দিল। একজনের নাম হলো, কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাকুয়া হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কই দরবেশকে এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন্দিমিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? কন্যা কেন? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে?
বারজাকের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাকের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ, আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাকের উপরে মুরাকাবা। বন্ধুরে ও হাটহাজারী বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়। বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যার পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে, আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ দিকে পালকি এসে গেল, বাজার দিকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি, মুরাকাবার ভিতরে এমন চিন্তা করবেন এই গোসলটাই বুঝি আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইল, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়াইয়া দিল, 3টা বান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশগুলা দেওয়া হলো, চাটাইগুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। 40 কত ভাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরে ভিত্তি বুঝি আজীবন আমাকে একলা একলা কইরা থাকতে হইব। তাইলে তো বুঝা ফেলাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার খবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরতের কিতাবের নাম শরহে সুদূর। ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা থেকে চোখটা খুইলা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ বন্ধু, খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা। এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নওয়াজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল তুলি ওয়াজ করবই দেই, ঘটনায় ঢুকলে আর তার এবারত করা যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় রে ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও ভরে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি, পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা। মদিনার গোলামি মাইদে হো মুর্শিদি মুরে, মদিনার গোলামি
মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে এই তাহিরির কপাল বন্ধ ফাইলাম না মদিনার গন্ধ দয়া কইরা রাস্তা বাতাই দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি এ মদিনার গোলামি হে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও হাটহাজারির বন্ধু ও এনায়েতপুরের বাবা ধলয়ের বাবা কত জায়গা থেকে আপনারা এসেছেন ও কাটিহাটির বাবা আছে না কাটিহাটির বাবা গ্রামের কিছু নাম কইেন কাটিহাটির বাবা আছে সরকার বাজার মির্জাপুর সরকার বাজারের বাবা ও বন্ধুরি নাম আছে বলবো কত নাম আছে যত আমি তাহিরি বলবো কত সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না এই খাজা করবি নামাজ চোখ বন্ধ কইরা কইরা মুরাকাবা করে মোতে মুরাকাবা করে এবার সাধুরাম গেছে মারার জন্য এবার খাজা করবে নামাজ চোখটা খুলছে খুললে যখন তাকাইছে গো তাকানোর পরে সাধুরাম কয় সাধুরাম এইভাবে কয় রাম 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 এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না খাজা করবে নামাজ মুরাকাবার ভিতরে কয় এইভাবে জিকির তুফান চলছে আর সাধুরাম এদিকে কয় রাম 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 মানে ডিস্টার্ব করতেছে কিন্তু প্রেমের বিষে ধরছে সারে পূজা বাইতে কি করবো তারে ওই বন্ধু খাজা গরিবি নামাজ মুরাকাবার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে আর সাধুরাম সামনে বসে কয় রাম 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 ও বন্ধু খাজা গরিবি নামাজ যখন মুরাকাবা শেষ কইরা চোখটা খুলছে খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে সাধুরাম কয় আমি গেছি জাদু করতাম কাম করে না আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম ওই মঈনুদ্দিন যখন আমার সিনার মধ্যে তাকাইছে আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে আমি রাম রাম ভুইলা গেছি আবার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে আল্লাহু আকবার বলে ঠিক না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওই পাগলা কই রহিম রহিম এবার খাজা গরিবে নামাজ পড়ে কি ব্যাপার তুমি কইতে গাইছো আমার রাজা পাঠাইছিল কয় কেন কয় জাদু করার লাগা একটা করছরি কই পারছি না এবার কয় তার কি কইছে কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম কয় এখন দি শুনতাছি রহিম রহিম কয় হুজুর রহিম কেন কয় এই কথা আমার জিগায়েন পরে আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো কোনদিন রাম রাম করতাম না ও হুজুর আপনাকে মারতে আইসা আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে আমার ভিতর বাহির কেমন জানে রঙে রঙিন হয়ে গেছে আর দেরি কইরেন না আমাকে কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দে আল্লাহু আকবার কোন কেন এখনো খবর নিয়ে দেখেন আজমির যেখানে রওজা মুবারক এটার পাশেই হলো ওই
নাম যে কি সাধুরামের না সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি সাদি। সাধু আছেন না, এসে সাদি। এবার বলে এই নাম রেখা দিলেন। এই যুবক ভাইয়ের আমার, সব জায়গায় পন্ডিতি চলে না, বহুত লোক আছে জুতা চুরি করতে যাওয়া করবো। ওলি আল্লাহ নসিহত শুন না তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেননি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আসিবে, তবে ধৈর্য লাগবে, নসিব লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরাম রে খুশ করার পরে কয় সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা হইরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নওয়াজের দলে। আল্লাহ আকবার। এবার ভাড়াইছে অজয় পাল, তারে অজয় পালদের ভাড়াইছে। অজয় পাল হলো পৃথ্বীরাজের শেষ ভরসা, জাদুবিদ্যার 1 নম্বর কারিগর। এবার অজয় পালের কথা যখন শুনছে, খাজা গরিবে নওয়াজ কি করছে দেখেন। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যখন শুনছে যে অজয় পাল, তখন খাজা গরিবে নওয়াজ কি করছে, একটা বৃত্ত দিছে, একটা বৃত্ত দিছে, এটা চতুর্পাশে কালো, এটার বৃত্ত যেন আর একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায় দিছে। আর অজয় পাল কয় কত জাদু দিতাছি, কাম হইতাছি না, পাহাড়ের উপর থেকে মারতাছি, কাম হইতাছে না। লাস্টে সাপ ছেড়ে দিছে। সাপ কি ছাড়ছে? সাপও কাম হইতাছে না। সাপ কাম হইব কেমনে? আরে মুসা আলাইহিস সালামকে তো ধরার জন্য সাপ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি সাপ হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতাছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা গরিবে নওয়াজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো, এটা কি গায়ের জোর ছিল না বেলায়েতের জোর ছিল? নবী বলছে আমি তোমার পাঠাইতেছি 2টা অস্ত্র লয়ে যাইবা। একটা অস্ত্র হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের পাওয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর মিয়া কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের নজরে যদি কাটা পড়েন, ডাক্তার কবিরাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেটে?